পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক শহরের সরকারি নাম সিটি অফ নিউ ইয়র্ক। 1790 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। মূল নিউ ইয়র্ক শহরের আয়তন 784 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে নিউ ইয়র্ক ঢাকা শহরের দ্বিগুণ এবং কলকাতা শহরের 3 গুণ বড়। আয়তনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী শহর নিউ ইয়র্ক। শুধু আমেরিকায় নয়, বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। শহরটির মোট সম্পদের পরিমাণ 3 ট্রিলিয়ন মার্কিন ডলার। নিউ ইয়র্ক শহরকে বলা যায় পৃথিবীর মিলন মেলা, কারণ পৃথিবীর সকল দেশের লোক পাওয়া যাবে এই শহরে। এই শহরে 36% অধিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেনি। নিউ ইয়র্ক শহরটি 1785 সাল থেকে 1790 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল। বর্তমানে নিউ ইয়র্ক শহর বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনৈতিক, বাণিজ্যিক, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর একটি। সুপ্রিয় শ্রোতা, চলুন নিউ ইয়র্ক শহর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। বর্তমানে যেখানে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত, সেই অঞ্চলটিকে 1524 সালে ইতালির অভিযাত্রী জোভান্নি দা ভেরাৎসানো প্রথমে আবিষ্কার করেন। আবিষ্কারের পরে সে এই অঞ্চলের নাম দেন নুভেল আগুলেম, মানে নতুন আগুলেম। ভেরাৎসানোই প্রথম ইউরোপিয়ান যে ফ্রান্সের রাজার পৃষ্ঠপোষকতায় ওই অঞ্চলে যেতে সক্ষম হয়। ভেরাৎসানো নিউ ইয়র্কের সেই অঞ্চলে গিয়ে দেখতে পান আদিবাসী লেনাপি জাতির লোকদের। তখন সেখানে প্রায় 5000 আমেরিকান লেনাপি জাতির লোকের বসবাস ছিল। এরপরে 1624 সালে বর্তমান নিউ ইয়র্ক শহরের গোড়াপতন হয়। সর্বপ্রথম ওলন্দাজরা 1624 সালে নিউ ইয়র্কের বর্তমান লোয়ার ম্যানহাটেন দখল করে সেখানে বাণিজ্যিক কুঠি স্থাপন করেন। এরপর 1626 সালে ওলন্দাজরা অঞ্চলটির নাম রাখে নিউ আমস্টারডাম। এরপর 1664 সালে নয়া আমস্টারডাম সহ তার আশপাশের অঞ্চল ইংরেজদের দখলে চলে আসে, আর ইংরেজরা এই অঞ্চলটির নাম রাখে নিউ ইয়র্ক, যা আজ অবধি চলমান। ব্রিটিশরা প্রথমে 13টি ব্রিটিশ উপনিবেশ নিয়ে স্বাধীন যুক্তরাষ্ট্র গড়ে তুলেছিল। এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউ ইয়র্ক ছিল অন্যতম প্রভাবশালী অঙ্গরাজ্য। নিউ ইয়র্ক শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকে এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্ব কোণে হাডসন ও ইস্ট নদীর মোহনায় অবস্থিত। নিউ ইয়র্ক শহরটি যে অঙ্গরাজ্যে অবস্থিত সেটির নামও নিউ ইয়র্ক। অতীতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সহ সমগ্র যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল নিউ ইয়র্ক শহর। 1785 থেকে 1790 সাল পর্যন্ত এই 6 বছর নিউ ইয়র্ক শহরটি রাজধানী হিসেবে কাজ করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানি। নিউ ইয়র্ক একটি জনবহুল শহর। এই শহরে প্রায় 86 লক্ষ লোকের বাস। জনসংখ্যার দিক থেকে শহরটি 10ম স্থানে রয়েছে। নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনঘনত্ব শহর। নিউ ইয়র্ক শহরে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 11,000 জন, আর প্রতি বর্গ মাইলে 28,500 জন। এই শহরে যে নাগরিকরা বসবাস করেন তাদেরকে বলা হয় নিউ ইয়র্কার। এই শহরে 86 লক্ষ জনসংখ্যার সবাই নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেনি। অনেকেই আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে বসতি স্থাপন করেছেন। নিউ ইয়র্কে ডাবলিনের চেয়ে বেশি আইরিশ, সান হুয়ানের চেয়ে বেশি পুয়ের্তো রিকান, তেল আবিবের চেয়ে বেশি ইহুদি এবং নাপোলির চেয়ে বেশি ইতালির মানুষ বাস করে। তাই নিউ ইয়র্ক শহরে বিভিন্ন কালচারের, ধর্মের ও ভাষার লোক দেখতে পাওয়া যায়। নিউ ইয়র্ক শহরে প্রায় 800রও বেশি ভাষা ব্যবহার করা হয়, যা কিনা বিশ্বের অন্য যে কোনো শহরের তুলনায় বেশি। শহরটিতে প্রতি 10 জনের 4 জন ইংলিশের পরিবর্তে অন্য ভাষায় কথা বলে থাকে। যে যেই ভাষাতেই কথা বলুক না কেন, ইংরেজি ভাষাই কিন্তু এই শহরের প্রধান ভাষা। পৃথিবীর অধিকাংশ লোকই কোনো না কোনো ধর্মে বিশ্বাসী, বাকি অল্প সংখ্যক লোক কোনো ধর্মে বিশ্বাস করেন না। নিউ ইয়র্ক শহরও এর বাহিরে নয়। নিউ ইয়র্ক শহরের 1/4 মানুষ কোনো ধর্মকর্ম করেন না। বাকিদের মধ্যে রয়েছে লাতিনো খ্রিস্টান, ক্যাথলিক মতাবলম্বী, প্রোটেস্ট্যান্ট মতাবলম্বী, কৃষ্ণাঙ্গ খ্রিস্টান ও ইহুদিদের সবচেয়ে বড় 3টি ধর্মভিত্তিক সম্প্রদায়। ইট পাথরের এই শহরে প্রাকৃতিক সৌন্দর্য পেতে চাইলে যেতে হবে সেন্ট্রাল পার্কে। নিউ ইয়র্কের এই সেন্ট্রাল পার্কটি 800 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভ্রমণ করা পার্ক এটি। প্রতি বছর প্রায় 4 কোটি লোক এই পার্কে ঘুরতে আসে।
পার্কটির পিছনে প্রতি বছর 500 কোটি টাকার বেশি খরচ করা হয়। নিউ ইয়র্কের পাশের অঙ্গরাজ্য হল নিউ জার্সি। নিউ ইয়র্কের সাথে নিউ জার্সিকে সংযুক্ত করার জন্য হাডসন নদীর তলদেশ দিয়ে খননকৃত প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ হল্যান্ড টানেল নির্মাণ করা হয়েছে। বর্তমানে বেইজিং শহরে বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বসবাস করলেও 2021 সালের পূর্বে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বসবাস করত নিউ ইয়র্ক শহরে। বর্তমানে বেইজিংয়ে 100 কোটি টাকার মালিক 100 জন আর নিউ ইয়র্কে 99 জন। বর্তমানে বিলিয়নিয়ারের শহরের তালিকায় বিশ্বে নিউ ইয়র্কের স্থান দ্বিতীয়। নিউ ইয়র্কে বিলিয়নিয়ার ছাড়াও প্রচুর মিলিয়নিয়ার বসবাস করে। শহরটিতে প্রায় 3,80,000 মিলিয়নিয়ার আছে। নিউ ইয়র্কে এত পরিমাণে পয়সাওয়ালা থাকার কারণ হলো এই শহরের ব্যয়বহুল জীবন ব্যবস্থা। নিউ ইয়র্ক শহরের জীবন ব্যবস্থা প্রচুর ব্যয়বহুল হবার জন্য স্বল্প ইনকামধারী লোকদের এই শহরে টিকে থাকা বেশ কষ্টসাধ্য। নিউ ইয়র্কের সিটি সাবওয়ে নামে বিশ্বের বৃহত্তম ও দ্রুতগামী পাতাল রেল আছে। এই রেলপথের দৈর্ঘ্য 229 কিলোমিটার। রেলপথটি 472টি স্টেশন নিয়ে গঠিত। নিউ ইয়র্ক শহরের অধিকাংশ মানুষই গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করে থাকে। 2008 সালে এই পাতাল রেলে আরোহণকারীর সংখ্যা ছিল 1.623 বিলিয়ন এবং সাপ্তাহিক ছুটির দিনে এই রেল দিয়ে 5 মিলিয়নেরও বেশি লোক যাতায়াত করে। আমেরিকার সবচেয়ে ধনী শহর হলো নিউ ইয়র্ক শহর। নিউ ইয়র্ক এর ফেডারেল রিজার্ভ ব্যাংকে পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে। নিউ ইয়র্ক শহর খেলাধুলার জন্য বেশ জনপ্রিয়। এই শহরে বরফ হকি, বাস্কেটবল, মার্কিন ফুটবল ও বেসবল খেলার সুপ্রাচীন ঐতিহ্য আছে। এই 4টি ক্রীড়ার জাতীয় পেশাদারী লীগের সদর দপ্তরগুলো নিউ ইয়র্কেই অবস্থিত। নিউ ইয়র্ক শহরে কিছু ঝুলন্ত সেতু আছে যা উদ্বোধনের সময়ে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর দাবিদার ছিল। এই সেতুগুলো হলো উইলিয়ামসবার্গ ব্রিজ, উদ্বোধন হয় 1903 সালে। ব্রুকলিন ব্রিজ উদ্বোধন হয় 1883 সালে। ওয়াশিংটন ব্রিজ উদ্বোধন হয় 1931 সালে এবং ভেরোজানো নারোস ব্রিজ উদ্বোধন হয় 1964 সালে। নিউ ইয়র্ক শহরটির জলবায়ু আর্দ্র উপক্রান্তীয় ধরনের। এখানকার গড় তাপমাত্রা জানুয়ারি মাসে সর্বনিম্ন শূন্যের নিচে -3 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং জুলাই ও আগস্ট মাসে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস থাকে। নিউ ইয়র্ক শহরটি আটলান্টিক মহাসাগরের কিনারায় অবস্থিত। নিউ ইয়র্ক সমুদ্র বন্দরটি সারা বিশ্বের অন্যতম প্রধান বন্দর। বাহিরের লোকদের পানিপথে উত্তর আমেরিকা মহাদেশে প্রবেশের প্রধান প্রবেশদ্বার এটি এবং যুক্তরাষ্ট্র থেকে বের হবার প্রধান প্রস্থানপথ এটি। যখনই কেউ নিউ ইয়র্কে প্রবেশ করেন তখন তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেয় স্ট্যাচু অফ লিবার্টি। বিশাল এই মূর্তিটি দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে। বিশাল এই মূর্তিটি দেখতে প্রচুর পর্যটক আসে। স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে বিস্তারিত জানতে উপরের আই বাটনে ক্লিক করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ স্থানগুলো এই শহরেই রয়েছে। নিউ ইয়র্কের ব্রডওয়ে মঞ্চনাটকের জন্য, 7th অ্যাভিনিউ পোশাক শৈলীর জন্য, ওয়াল স্ট্রিট ব্যবসা বাণিজ্যের জন্য, 5th অ্যাভিনিউ কেনাকাটার জন্য, টামানি হল কূটনীতি ও রাজনীতির জন্য। এছাড়া টাইম স্কোয়ার নামক এই চত্বর সমগ্র বিশ্ববাসীর মিলন মেলা হিসেবে পরিচিত। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরটি উত্তর আমেরিকার ব্যস্ততম বিমানবন্দর। নিউ ইয়র্ক শহরে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো সেন্ট্রাল পার্ক, টাইমস স্কোয়ার চত্বর, গুগেনহাইম জাদুঘর, মিউজিয়াম অফ মডার্ন সিটি, ব্রঙ্কস জু চিড়িয়াখানা, মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট ইত্যাদি। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি একটি গণগ্রন্থাগার ব্যবস্থা। এটি বিশ্বের 3য় বৃহত্তম। এর 92টি শাখায় প্রায় 5 কোটি বই আছে। পড়াশোনার দিক থেকে নিউ ইয়র্ক বেশ এগিয়ে। এই শহরে 110টি বিশ্ববিদ্যালয় আছে। এখানকার বিশ্ববিদ্যালয়গুলো সরকারি ব্যবস্থায় চলে। এই শহরে 1700টি বিদ্যালয়ে 11 লক্ষ ছাত্র পড়াশোনা করে। নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, যার জন্য একে আন্তর্জাতিক কূটনীতির তীর্থস্থান বলা যায়। 200 বছর ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও সবচেয়ে সম্পদশালী শহর হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মানুষ টয়লেটকে রেস্টরুম বলে। তারা পানির পরিবর্তে টিস্যু ব্যবহার করে। পানি টয়লেটের ফ্লোরে ফেলা রীতিমতো অপরাধ, কারণ তারা ফ্লোরে পানি বের হবার রাস্তা রাখেন না। নিউ ইয়র্ক শহরে বৈদ্যুতিক সুইচ উপরের দিকে চাপলে লাইট ফ্যান চালু হয় আর নিচের দিকে অফ হয়, যা আমাদের দেশ থেকে পুরো উল্টো।
নিউ ইয়র্কে অধিকাংশ পণ্যের দাম ভগ্নাংশে হয়ে থাকে, যেমন $2.33, $1.21। নিউ ইয়র্কে যদি কোনো আমেরিকান বন্ধুকে ট্রিট দেওয়া হয়, তাহলে ওই আমেরিকান রেস্টুরেন্টে এসে খাবার শেষ করে তার নিজের বিল দিয়ে চলে যাবে, যেটাকে বলা হয় হিচ হিচ হুচ হুচ। নিউ ইয়র্কে কমলার জুস খেতে তিতা লাগে, কারণ তারা আসল কমলাকে খোসাসহ ব্লেন্ডার করে ফেলে। আমরা সচরাচর দূরত্বের হিসাব মাইলে করলেও তারা ঘন্টা বা মিটারে হিসাব করেন। যদি জানতে চাওয়া হয় এক জায়গা থেকে আরেক জায়গা কত দূরে, তাহলে তারা বলবে 50 মিনিট ড্রাইভ। নিউ ইয়র্কবাসীরা খুবই নম্রভদ্র স্বভাবের। কথায় কথায় থ্যাংক ইউ বলাটা তাদের যেন জন্মগত অভ্যাস। কোনো কাজ করানোর পরে তারা এমনভাবে ধন্যবাদ জানায়, মনে হয় যেন পারিশ্রমিক ছাড়াই বিদায় করে দিবে, কিন্তু তারা পারিশ্রমিক দিয়ে দেয়। নিউ ইয়র্ক শহরটি 5টি কাউন্টি বা প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। এই বিভাগগুলোকে বলা হয় বরো। এই বরোগুলো অনেকটা শহরের মধ্যে থাকা উপশহরের মতো। এই 5টি বরো হলো ম্যানহাটন, ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড। ম্যানহাটন। 5টি বরোর মধ্যে ম্যানহাটন ক্ষুদ্রতম। এর অপর নাম নিউ ইয়র্ক কাউন্টি। ম্যানহাটনের আয়তন 59.5 বর্গ কিলোমিটার। ম্যানহাটন মূলত নিউ ইয়র্ক শহরের প্রাণ। নিউ ইয়র্কের বিখ্যাত উঁচু উঁচু দালানের অধিকাংশই ম্যানহাটনে অবস্থিত। এর মধ্যে উল্লেখযোগ্য হল এম্পায়ার স্টেট দালান, ক্রিসলার বিল্ডিং, সিটি কর্প সেন্টার ও 101 তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দালান। ব্রুকলিন। ব্রুকলিন হল নিউ ইয়র্কের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল বরো। ম্যানহাটন থেকে ইস্ট রিভার পার হয়ে ব্রুকলিন আসতে হয়। ব্রুকলিনের মোট আয়তন 182.9 বর্গ কিলোমিটার। ব্রঙ্কস। ব্রঙ্কস নিউ ইয়র্কের চতুর্থ বৃহত্তম বরো। কেবল এই বরোটি আমেরিকার মূলভূমিতে অবস্থিত, আর ব্রঙ্কসের 3 দিকে রয়েছে পানি। এই বরোর আয়তন 109 বর্গ কিলোমিটার। কুইন্স। 5টি বরোর মধ্যে কুইন্স বৃহত্তম। কুইন্স দক্ষিণে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। কুইন্সের আয়তন 282.9 বর্গ কিলোমিটার। স্ট্যাটেন আইল্যান্ড। স্ট্যাটেন আইল্যান্ড নিউ ইয়র্কের তৃতীয় বৃহত্তম বরো। এই বরোটি নিউ জার্সির বেশ কাছে অবস্থিত। এর আয়তন 151.5 বর্গ কিলোমিটার। ক্রিসলার এই বিল্ডিংটি 1046 ফুট উঁচু। ভবনটি নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত। এই ভবনটি 11 মাস বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং ছিল। এম্পায়ার স্টেট বিল্ডিং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সুউচ্চ ভবন। এই ভবনটির উচ্চতা 1250 ফুট। এতে 102টি তলা আছে। 41 বছর যাবৎ এই ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। এই ভবনটি নির্মাণ করা হয়েছিল 1931 সালে।